বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও ওমর ও তাই রইলা উসমান আর দেরি করো না, এবার তাড়াতাড়ি যাও, আমার পাগলটারে বিয়া করাইতে হবে, তাড়াতাড়ি সুন্দর একটা মেয়ে নিতে হবে। আল্লাহু আকবার। এইবার সব সাহাবীরা চারদিকে চইলা যায় রে, সব জায়গায় কবর দিয়া দেয় আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়া করাইব। সুন্দর একটা মেয়ের দরকার, কে কোথায় আছো তাড়াতাড়ি খবর পৌঁছাইয়া দাও। একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখায় আবু বকর মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি কেন হাসো, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে যাইছেন, একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর বিলাল রে বিয়া করাবো, শত শত মেয়ে হাজির হয়ে গেছে, এইবার সব মেয়েদের সামনে তুমি খবর দিয়া দাও আমার বিলালের সময় নাই, আমার বিলাল আর 5 দিন পরে মইরা যাইব, এই 5 দিনের জন্য কোনো মেয়ে বিয়ে বসবো নি। এইবার আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া সব মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দেয় এতগুলো মেয়েরা হাজির হয়ে যাও, এইবার ভালো করে শুই না নাও, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু 5 দিন পরে মইরা যাইব গো, এই 5 দিনের জন্য কেহ বিয়া বসবানি। এইবার সব মেয়েরা যার যার মতো চইলা যায়, একটা মেয়েও থাকে না। আমার নবী ডাক দিয়া কয় আলী ও আলী, এইবার তুমি যাইবা, আমার বিলালের সময় নাই, সব মেয়ে তো বিদায় হয়ে গেছে, তুমি যাও আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে তালাশ করে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে রে ভাই। এই আলীটা আবার কে, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আলী রে ও আলী, আর দেরি করা যাইব না, আমার বিলালের জন্য তাড়াতাড়ি যাও, মেয়ে তালাশি করবা। এইবার আলী যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়, যেই জায়গাটা একটা বাগানের ভিতরে হাজির হয়ে আলী তাকায় দেখে একটা কাটুরিয়া কাঠ বাগানে কাঠ কাটে। এইবার পিছনে দাঁড়াইয়া ডাকো মাইরা দিছে রে ভাই। ওই কাঠুরিয়া এইবার গুইরা ওটা দেখে আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেছে। কাঠুরিয়া ডাক দিয়া কই ভাই আলী রে ও ভাই আলী রে, আর জীবনে কোনোদিন কাঠ কাটতাম না। এইবার আলী ডাকে দিয়া কই কারণ কি? বলে তুমি এই কাঠ বাগানে হাজির হয়ে গেছাও, আমি কথা দিলাম আর জীবনে কাঠ কাটতাম না। আলী ডাকে দিয়া কই বাইরে ভাই তুমি কাঠ কাটো, এটার জন্য তো আমি বাধা দিতে আসি নাই। বলে কি জন্য আইছো? বলে আমি কেন আইছি জানো নি, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাবো, সুন্দরী একটা মেয়ে আসেনি। এইবার কাটুরিয়া ডাক দিয়া কয় ভাই আলী আমার ঘরেও তো একটা মেয়ে আছে গো, আমার মেয়েটাও তো বিয়ের উপযুক্ত সময় হয়ে গেছে। বলে চলো যাই তাইলে একটু কথা বলতে চাই। এইবার কাটুরিয়া যখন নবীর সাহাবীর বাড়ির ভিতর নিয়ে যায় রে ভাই,
আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য মেয়ে দেখবে, বাড়ির ভিতর যখন প্রবেশ করে আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে। বাড়ির ভিতরে যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, কাঠুরিয়া ভাই, আমার মনের কিছু কথা বলতে চাই। বলে কি কথা? বলে রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী বিলাল বিয়া করব, কিন্তু বিলালের আর সময় নাই, বিলালের আর হায়াত নাই। 3 দিন পরে বিলাল মইরা যাইব, এই 3 দিনের জন্য তোমার মেয়েটার বিয়া দিতে পারবানি। কাঠুরিয়া ডাক দিয়া কয়, ভাই আলী, আমি মেয়ে বিয়ে দিতে চাইছিলাম, তবে 3 দিনের জন্য তো আমি বিয়ে দিতে পারবো না। আমি বাবা হইয়া আমার মেয়েটার 3 দিনের জন্য বিয়ে দিতে পারবো না, আমার মেয়েটার কপাল পুরাইতে পারবো না। ও ভাই তুমি চইলা যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু জগবর পানি রে ভাই, বুগবর ব্যথা নিয়ে কানতে কানতে যখন বের হয়, ওই মেয়েটা ঘরের ভিতর থেকে খেজুরের পাতার বেড়া দিয়ে এইবার তাকায় দেখে। এইবার ডাক দিয়া কয়, আব্বা যান, ও বাবা, এই মুহূর্তে আমাদের বাড়িতে একটা মেহমান দেখলাম। ওই মেহমানটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো, তার মুখে দেখলাম হাসি। ও বাবা, ওই মেহমানটা এখন বাড়ির ভিতর থেকে বের হয়, চোখ ভরা পানি, কারণটা কি? এইবারে কাঠুরিয়া ডাক দিয়া কয়, মারে ওই মেহমানটাকে জানোনি? বলে কে? বলে ওটা হলো রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী। বলে কি জন্য আসছিল? বলে বিলালের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছে। বলে এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা তুমি কি বলছো? বলে বিলালের হায়াত আছে 3 দিন রে মা, এই জন্য আমি নিষেধ কইরা দিছি, এই জন্য চইলা যাইতেছে কানতে কানতে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা ও বাবা, তুমি তারে বিদায় দিছাও, আমি জানতে চাই তারে পাঠাইছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা রে ওই নবীকে তুমি ভালোবাসোনি? বলে হ্যাঁ আমি ভালোবাসি। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমি তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমিও তো তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিও তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আব্বা তুমি সেই নবীর প্রস্তাব ফিরিয়ে দিছাও, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা। কথা কোন ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয়, আব্বা ও বাবা আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও নবীর সাহাবীকে নিয়ে আসবা। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা এই প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। ও বাবা গো, নবীর সাহাবী হযরতে বিলাল বিয়া করব। আব্বা আমি 3 দিন বুঝি না, আমি 1 দিন বুঝি না, আমি 1 ঘন্টা বুঝি না, আমি 1টা সেকেন্ডও বুঝি না রে আব্বা। রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীর সাথে যদি আমার 1টা সেকেন্ডের জন্য বিয়া হয়ে যায় আব্বা, ও বাবা জানোনি আমার জীবনটা ধন্য হয়ে যাইব। কারণ কাল কিয়ামতের দিন আমি বিলালের বিবির পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা রে ও বাবা গো
তাড়াতাড়ি যাও, ওইবার নবীর সাহাবীকে বইলা দাও আমি রাজি আছি তাকে বিয়া করব। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকে দিয়া কয় ভাই আলী, ও ভাই এইবার আমার বাড়িতে আসব, আমার মেয়েটা রাজি আছে, আমার মেয়েটা বিয়া বসবো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এইবার মেয়েটাকে নিয়ে রওনা দেয়। যেই দিন বিলাল মইরা যাইব, বিলাল নবীর দরবারে কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে দেখতে কালো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলালের চেহারাটা কালো, আমি বিলালের নাকটা চ্যাপ্টা, আমি বিলালের ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল রে কোনো মেয়েরা সয়েজি করে না, আমারে কেউই ভালোবাসে না, এই জন্য বুঝি আমাকে কেউই বিয়া করব না। আপনি নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বুঝি আমি আদায় করতে পারবো না। আমার নবী কান্দার কই বিলাল, ও বিলাল আইরে বিলাল, আমি নবীর বুকে আয়, আমি নবী কথা দিলাম রে বিলাল, আমি রহমাতাল লিল আলামিন নবী তোকে বিয়া করাবো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এইবার মেয়েটাকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল, আমার আলী তো চইলাই আইছে। বিলাল কান্দে আর কয় নবী গো, একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়েছিল, সেই মেয়েরাও বিদায় হয়ে গেছে, আজকে একটা মাত্র মেয়ে দেখি, এই মেয়েটাও বুঝি বিদায় হয়ে যাইব। এই মেয়েটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে বিয়া করব। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় মা জাননি, আমার বিলালের সময় নয়, আমার বিলাল তো বিদায় হয়ে যাইব। এই মেয়েটা ডাকে দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি এটা ভালো কইরাই জানি বিলালে বিদায় হয়ে যাইব, তারপরও আমি বিলালে বিয়া করব। আল্লাহু আকবার। আমার নবীর সামনে বিলাল একটা মুস্কি হাসি মাইরা দেয়। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল, এইবার সুন্দরী মেয়ে পাইছো বুঝি তুমি খুশি হয়ে গেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন খুশি হয়েছি জানেননি? আমার নবী কয় কেন খুশি হয়েছ? আমার নবীর সামনে বিলাল ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর যেই মেয়েটা আমাকে বিয়া করতে চায় এই মেয়েটাও বুঝি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, এই জন্যই আমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই রে ভাই। আমার নবী যখন বিয়েটা পড়ায়া দেয়, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা, এইবার আমার বিলালের জন্য তোমরা কিছু দান করো, এই মুহূর্তে তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা সুন্দর ঘর বানায়া দাও। খেজুরের পাতার ছাউনি দিয়ে একটা ঘর বানায়া দেয়, বিলালের বাসর ঘর হইব। এইবার বিলাল রাত্রে বিদায় হয়ে যাইব। এইবার বাসর ঘরে বিলালের মালাকুল মউত হাজির হয়ে যাইব। বিলাল যখন নতুন বিবি নিয়া বিয়াটা পড়ায়া দিছে, আমার নবী কয় বিলাল যাও যাও যাও, নতুন বিবি নিয়া বাসর ঘরে চইলা যাও। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া রে মনের ভিতরে শান্তি নাই, দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে গো। এইবার বিলাল বাসর ঘরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে, একটা পাথরের উপর মাথা দিয়া চোখের পানি পালাইয়া কান্দে। এইবার মেয়েটা লাল শাড়ি পইরা বাসর ঘরে যাইয়া গো ফুপায়া ফুপায়া কান্দে আর কয় স্বামী গো, ও
স্বামী গো, আপনি বাসর ঘরে কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? সব মেয়েরা বাসর ঘরে যাইয়া স্বামীর সাথে মধুর আলাপ করে, ভালোবাসার লেনা দেনা হয়। আপনার সাথে আমার তো মধুর আলাপ হইল না, ভালোবাসার লেনা দেনা হইল না, আপনি কেন চোখের পানি ফলাইয়া কান্দেন? কারণটা কি? আমারে কি আপনার চয়েস হয় নাই? বিলালে কান্দে আর কয় বিবি রে, ও বিবি আমি কেন কান্দি জানো নি? কারণ দুনিয়ার কোনো মেয়ের মতো তোমার নসিবে না। দুনিয়ার মেয়েরা বাসর ঘরে যাইয়া মধুর আলাপ করে গো, তাদের ভালোবাসার লেনা দেনা হয়। ও বিবি তাদের তো স্বামী মারা যায় না, কিন্তু তোমার নসিব খারাপ, আজকে বাসর ঘরে তোমার স্বামী বিদায় হয়ে যাইব। এইবার মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, আপনাকে তো আমি এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, আপনার সাথে তো আমার ভালোবাসার লেনা দেনা হইল না, একটু আপনাকে আত্মা বইরা দেখতে চাই। আল্লাহু আকবার। স্বামী আসে না আমার সামনে, সাজন আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে, সজন আসেন আমার সামনে, সাজন আসেন আমার। আল্লাহ কি কর গম ধরতেছে না, কারোরই গম ধরে না, সবাই মানে তাকা রয়েছে। না তা ঠিক আছে, আপনারা বুঝতেছেন তো এই আওয়াজে কথা বলাটা কত কষ্ট। এগুলো মানে হ্যাঁ হ্যাঁ মানে না 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 সম্ভবই না। আমি আপনাদের মাঝে তো কথা বলছি, অন্য কোনো বক্তা হলে কথাই বলতো না। হ্যাঁ 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 ঠিক আছে, তাও ভালো থাকে, তাও এয়ারসে ভালো আওয়াজ হয়। হ্যাঁ এয়ারসে ভালো আওয়াজ হয়। যাই হোক, যে সময়টা আমি আপনাদের মাঝে কথা বললাম দীর্ঘ সময়, আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আসলে বর্তমান সময়টা খুব ভয়াবহ, মানে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? আমি কি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলছি? আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলি না। আমার বিরুদ্ধে হয়তো অনেকে বলতে পারে, কিন্তু আমি কারো বিরুদ্ধে বলবো এই টাইমই আমার নেই। আমাকে যারা ভিডিওর কমেন্টে গালাগালি করে, ওই যে বললাম মেয়েরা কয় আমাদের বিরুদ্ধে কথা কয়, এই জন্য অনেকে আবার হুমকি টুমকি মামলার বইও দেয়, আবার গালাগালিও দেয়। তা আমার প্রত্যেকটা ইউটিউবারকে আমার বলা আছে যে আমাকে কমেন্টে গালি দিবে, তুমি তাকে আমার পক্ষ থেকে সালাম দিবা। কি কতক্ষণ ঠিক কিনা? যে আমার মায়ের নিয়ে গালি দেয়, আমার ইউটিউবারকে বলা আছে তুমি তার মায়েকে হুজুরের পক্ষে থেকে সালাম দিবা। কি কতক্ষণ ঠিক কিনা? এটাই ভালোবাসা। আমার নবীকেও তো অনেকে গালি দিছে, কতক্ষণ ঠিক কিনা? রিপ্লে তো আমার নবী তাদেরকে গালি দেয় নাই। কুকুর মানুষের পায়ে কামড় দিতে পারে, কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তারা আমাকে গালি দিতে পারে, আমি তো তাদেরকে গালি দিতে পারি না। তো যাই হোক, আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, এই আওয়াজে যে আপনারা এতটা সময় থাকবেন আমি ভাবতেই পারি না। তবে খুব ভালো লাগলো যে আপনাদের উৎসাহ এবং ভালোবাসা পেয়েছি। এই বাড়ির মাহফিল দীর্ঘ সময়, রাত 12টা বাজে না ভাই, আপনি তো ভিডিও দেখেন, কম বেশি দেখেন, স্টেজে তো দেখেন, তারপরে আমি কিন্তু কথা বলছি। হয়তো আমি যদি এই অবস্থা দেখে আমি যদি কইতাম যে না ভাই আমি থাকবো না, চলে গেলাম, তখন তো আপনারা মনে করতেন যে হুজুর মনে অহংকার করে, তাই করতো না? কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে মিশেই কথা বলতেছি। হ্যাঁ আপনি মুয়াজ্জিন,
আলহামদুলিল্লাহ। দেখেন মুয়াজ্জিন সাহেব আছে, ওই যে আপনি তো লাভের সাথে বসে রয়েছেন, বেলালও মুয়াজ্জিন ছিল, হে আলোচনা করতেছি দেখ খুশি হয়েছে। হ্যাঁ যাই, মুয়াজ্জিনদের সম্মান আছে ভাই। না মুয়াজ্জিন সাহেব ভালো আলহামদুলিল্লাহ। অনেক অনেক জায়গায় মুয়াজ্জিনরা থাকতে চায় না, তাড়াতাড়ি চলে যায়, কিন্তু মুয়াজ্জিন সাহেব এখনো বসে রয়েছে এবং আরও উৎসাহ দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বক্তা শ্রোতা উভয়কে সবাইকে কবুল করুক, সবাইকে আমিন। যদি আবার আপনাদের এলাকায় আশেপাশে কোনো জায়গায় আসি ইনশাল্লাহ সেখানে আলোচনা হবে। আর আপনাদের রেল লাইন স্টেশনে ওখানেও তো আমি মাহফিল করছিলাম, আপনারা হয়তো কারা জানেন, ওখানে কিন্তু কয়েকটা মাইক আমি, হ্যাঁ স্টেশন প্ল্যাটফর্মে, হ্যাঁ কয়েকটা হরেন কেটে গেছে, আর এখানে তো হরেনই নেই, কাটবো না। হ্যাঁ আবার এই যে এদিকে একটা প্রোগ্রাম করে গেছি, সেটই আগুন ধরে গেছে, তা আজকে আবার সেটই নাই, আগুন ধরবো কোনটা? হ্যাঁ তা যাও, আমি আপনাদের সাথে দীর্ঘ সময় কথা বলেছি না ভাইয়া, এই এই অবস্থায় কথা বলা খুব কষ্ট বুঝছেন, আর তারপরে রাত হয়ে গেছে বেশি, মানুষের দিকেও তো লক্ষ্য করতে হয়। কি মুরব্বী, আর কিছু কয়া লাগবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন, এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার বাসর ঘরে বিলাল ফুপায়া ফুপায়া কান্দে গো, মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, আমার সাথে কি আপনি একটু ভালোবাসার লেনাদেনা করবেন না? আমার কি মন চাই না আপনাকে একটু পানি পান করে এক গ্লাস দুধ পর্যন্ত পান করাইতে পারলাম না? বিলাল ডাক দিয়া কয় বিবি রে, আমি বিলাল একা ঘুমাই নাই, তোমার জন্য পাশে জায়গাটা রাইখা দিছি। এইবার মেয়েটা বিলালের মাথার সামনে বইসা এইবার চুলের ভিতরে হাতটা বোলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, আর বিলালের বিবি ফুপায়া ফুপায়া চোখের পানি পালায়া কান্দে গো। বিলালের বিবি ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক, আমি এমন কপালে এমন নসিব পাইলাম, বাসর করে আমার স্বামীটারে আমি হারাবো। ও মালিক, এমন তুমি কপাল দিলা, এমন বিয়া আমার বিয়া দিলা গো আল্লাহ, আজকে বাসর করে আমার স্বামী হারাইতে হইব। আল্লাহ ও মালিক, তুমি তো হায়াতের মালিক, মওতের মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? এইবার মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও মালিক, তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে হায়াত কমাইতে পারো। আল্লাহ আমার স্বামীটার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। রোকায়ার কান দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না
বিলালের বিবি কান্দে আর কয় আল্লাহ আমার স্বামীর হায়াতটা তুমি বাড়ায়া দাও। এইবার বিলালের বিবির গরম পানি, চোখের গরম পানির ফোঁটা বিলালের মুখের উপরে পইরা গেছে গো। এইবার বিলাল টানা টানা চোখ নিয়ে তাকায়া আর কই বিবি তোমার চোখের গরম পানি পইরা গেছে, ও বিবি পারবিনি আজকে রাত্রে আমার একটু আত্মা করে খাওয়াইতে। বলে কি খাইবেন? বলে আমার একটু রুটি বানাইয়া দাও। এইবার মেয়েটা ঘরের ভিতর খোঁজাখুঁজি করে কোনো কিছুই নাই, দৌড়াই এবার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের দরজার সামনে যাইয়া ডাক দিয়া কয় আপা, ও আপা আপনার ঘরে কোনো জবের ব্যবস্থা আছে নি? আমার স্বামীর একটু রুটি বানায়া খাওয়াইতে চাই। এইবার যাব দিয়া পিসাইয়া খামির বানায়া রুটি বানাইছে রে ভাই। এইবার কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় 7টা রুটি বানাইয়া বিলালের হাতে যখন রুটি তুইলা দেয়, বিলাল এইবার রুটিগুলো খাই রে ভাই। এইবার বিলাল রুটি খাইয়া 3টা রুটি এইবার বিবির হাতে তুইলা দেয়, ডাক দিয়া কই বিবি এখন তুমি 2টা খাইবা, বাকি একটা আগামীকাল খাইবা। এইবার মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী আপনি যাবেন বিদায় হইয়া, আর আমি বিবি ঘরের ভিতর বৈশা বৈশা রুটি খাবো, এটা আমার দ্বারা সম্ভব না। এই মেয়েটার রুটিটা কাপড়ের আসলে বান্দা বালাইছে আর চোখের পানি ফালাইয়া বিলালের জন্য দোয়া করে। এমন সময় একটা ভিক্ষুক হাজির হইয়া যায়। এই ভিক্ষুকটা আবার কে ভালো করে শুইনা নাও, লম্বা একটা ঘটনা। এই ভিক্ষুকটা আবার কে? সেই ভিক্ষুকটাই আমার নবীর প্রেমে পাগল ছিল রে ভাই। যেই ভিক্ষুকরে আমার নবী জুব্বা মুবারক উপহার দিছিল, আমার নবীর রক্তমাখা জুব্বা ওই ভিক্ষুকরে দান করেছিল। কিন্তু ওই ভিক্ষুকরে আমার নবী সরাসরি দেখে নাই, ওই ভিক্ষুকটাও আমার নবীকে সরাসরি দেখে নাই। ওই ভিক্ষুকটা আমার নবীকে একদিন দেখতে চাইছিল কিন্তু দেখতে পারে নাই, লম্বা একটা ঘটনা। এইবার বিলালের দরজার সামনে দাঁড়াইয়া ওই ভিক্ষুক ডাক দিয়া কই ও বিলালের বিবি তোমার আসলের মধ্যে 3টা রুটি আছে, তাড়াতাড়ি দাও, আমি কত জায়গায় ঘুরছি খাবার পাই নাই, তোমার হাতের যেই রুটি আছে তাড়াতাড়ি দাও। এইবার বিলালের বিবি বাসর ঘরের ভিতর রুটি হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ ও মালিক আমার আজকে বিয়া হইল, এই এলাকার কেউ হয়তো আমার কে চেনে না, অথচ আমার নাম ধরে ডাকে দেয় এই ভিক্ষুকটা আবার কেমন। এইবার রুটি 3টা দান কইরা দিছে গো, রুটি হাতের মতো দিয়া বিলালের বিবি ঘরের ভিতর ফুফায়া ফুফায়া কান্দে। এই পাগলা 3টা রুটি পাইয়া রুটি দেড় খালে খাইয়া পালাইছে। রুটি খাইয়ার ডাক দিয়া কয় ও বিলালের বিবি হিন্দা বিনতে আউফ, কেউ বলছে রুকায়া, কেউ বলছে হিন্দা বিনতে আউফ, ডাক দিয়া কয় রুকায়া আমারে তুমি 3টা রুটি দিয়া তুমি কার কাছে আমার নামে নালিশ করো? ও রুকাইয়া 3টা রুটি আমারে দান কইরা দিছাও, আবার মালিকের দরবারে তুমি মামলা দাও। আগে যদি জানতাম তোমার রুটি আমি খাইতাম না। মেয়েটা ডাক দিয়া কয় পাগলা রে আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না। বলে কেন কান্দো? বলে আমি কেন কান্দি পাগলা জানো নি, আজকে বাসর ঘরে আমার স্বামী বিদায় হয়ে যাইব, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি। পাগলা ডাক দিয়া কয় রুকাইয়া তোমার বিয়া হয়েছে কতদিন? বলে কতদিনই কিসের, আজকেই তো বিয়া হয়েছে। বলে তোমার বাসর ঘর হয়েছে নি? বলে না 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 আমার বাসর ঘর হয় নাই, ভালোবাসার লেরা দেনা হয় নাই। এইবার পাগলা ডাক দিয়া কয় ও রুকাইয়া আমারে তুমি 3টা রুটি দান করে যাও। ও রুকাইয়া শুইনা নাও, তোমার একটা রুটি আমি পুরাপুরি খাইয়া ফেলাইছি, আজকে যদি তুমি অনুমতি
ঘরের দরজার সামনে আমি ডিউটি পালন করব 3 দিন। এই 3 দিনের ভিতর মালাকুল মউত আজরাইল আসতে দেব না। আল্লাহু আকবার। ভাই অনেক রাত হয়ে গেছে, আর সম্ভব না, বুঝছেন? না না না, আবার যদি কোনো সময় আসি ইনশাল্লাহ সেই দিন আলোচনা হবে। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথায় ভাষায় আপনারা কি কষ্ট পেয়েছেন? যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন সকলে। সভাপতি সব কি আছে নাকি? সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে দিন বাকি আমার মরহুনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরহুনের কত দিন বাকি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে রামজার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, এলাকার প্রবীণ আলেম, অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ খুশি হয়ে আরো নিয়ামত বাড়াইয়া দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কান নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তা আজকে মাহফিলে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের ভিতরে সময় দিবে তারা কতক্ষণ ঠিক কিনা? আমরা মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আমরা এই যে রাসূলের উপর দরুদ শরীফ পড়ি, এতে খুশি হয় কে? একসাথে বলেন। সব কিছুর মালিক কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে আপনারে বানাইছে কে? আজকের আলোচনাটা সেই মালিকরে খুশি করতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। যেহেতু আমাদের সামনে একটা মালাকুল মউত আজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এটা দেখতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? যেই কোনো মুহূর্তে থাবা মারবে। এই মানুষের ভিতরে যদি এই ভয়টা থাকতো তাইলে কি মানুষ মিথ্যা কথা বলতে পারতো?
কোনো মানুষ যদি জানতো, আপনারা এখানে যারা বসছেন আপনারা যদি জানতেন যে ২৬ সাল শেষ, ২৭ সালের শুরুতে আপনি মারা যাবেন, আপনি বলেন তো এমন কোনো ব্যক্তি যদি জানতো যে ২৭ সালে আমি মারা যাব, ওই ব্যক্তিকে আর মিথ্যা কথা বলতো? ওর দ্বারা কি আর সুদের ব্যবসা হইতো? কোনো কিছু হইতো না। আমরা এই মরণকে ভুলে গেছি। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তা আজকে আমার বাড়িওয়ালা ভাই একটা দিক নির্দেশনা দিছে, আপনারা হয়তো ইউটিউবে শুনছেন। তিনিও বলছেন কমিটির পক্ষ থেকে যে হুজুর আমরা বিলালের আলোচনা চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর এমন একজন সাহাবী ছিলেন যার আমলের কারণে এমন আমল করতো, তার চেহারাটা ছিল কালো, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোটা, অথচ এই মানুষটার আমলে আল্লাহ এত খুশি হয়েছে যে আমার নবী মিরাজে যাইয়া বিলালের পায়ের আওয়াজ পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কান্দিয়া তোরে বেলাল, আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না, আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না, আমরা নবীর বিষয়েদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বাড়ি যাইব রে। আমার হেমন্ত বাড়ি বাসীরা, নবী আমার যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বললেন 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ হয়েছে রাতে রে, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল জান্নাতটা সাজাইবা তাড়াতাড়ি। আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া বিলালের পায়ের আওয়াজ পায়। নবী আমার ডাকে দিয়া কয় আল্লাহ আমার পাগলটারে রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর বিলালের আওয়াজ পাই। কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু বিলাল এমন আমল করছে মসজিদে যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া
বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার। আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। মিরাজের ঘটনা, যা চাবেন তাই পাবেন। আমার নবী এইবার সুযোগ পাইছে। আমার নবী কি চাই ভালো করে শোনেন। আরে উম্মতেরি গুনাহ লইয়া, খুদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া, খুদার কাছে কয় কান্দিয়া গো। উম্মত রে যা জান্নাত দিয়া, উম্মত রে যা জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আইব আমার বাড়ি। ও জিবরাইল, সাধারণ কোনো পোশাক চলবে না। দুনিয়ার বুকে বন্ধুর বাড়ি যদি বন্ধু বেড়াইতে যায়, ভালো একটা পোশাক পরে, বিয়েই বাড়ি গেলে ভালো একটা পোশাক পরে, নতুন আত্মীয় স্বজনের বাড়ি গেলে ভালো পোশাক পরে। কথা কোন ঠিক? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। দুনিয়ার কোনো পোশাক চলবে না, তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে। আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ এমন সুন্দর একটা পোশাক বানাইছি, এই পোশাকটা জান্নাতের ভিতর রাইখা রাখছি। তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে যাইয়া আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যাইয়া দেখে রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে মুবারকের চারপাশে দিয়া একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 70,000 ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর আমার নবীর প্রেমে গুইরা গুইরা দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া 70,000 ফেরেশতা দরুদ পড়ে রে ভাই।
যায়। এইবারে জিবরাইল দাঁড়াইছে, 70,000 ফেরেশতা বলে কি ব্যাপার, আপনি কেন আইছেন? এইবারে জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহর হুকুম হয়ে গেছে গো, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাইতে হইব। 70,000 ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, জীবনে কোনোদিন নবীরে আমরা দেখি নাই, রহমাতাল লিল আলামিন নবীর জুব্বা মোবারক পাইয়া আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এই পোশাকের চারপাশ দিয়ে আমরা ঘুইরা ঘুইরা নবীর উপর দরুদ পইরা আমরা আত্মায় শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় আল্লাহর হুকুম হইছে, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাইতে হইব। 70,000 ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, পোশাক মোবারক নিয়ে যাইবা, তাতে কোনো দুঃখ নাই। এই পোশাক দিয়া কি করবা জানতে চাই। বলে রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা কয় জিবরাইল, আল্লাহর কাছে অনুমতি চাইবা। আমরা 70,000 ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে রিসিভ করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীরা যদি এই ফেরেশতারা রিসিভ করতে চায় তাইলে পারবে, তবে তাদের হাতে প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট থাকবে। এইবার তাফসীর কারকরা উল্লেখ করে এই টর্চ লাইটের আলোটা আবার কেমন ছিল ভালো করে শুনে নাও। সকালবেলা সূর্যের সামনে যদি এই টর্চ লাইটের আলো ফোকাস মারা হয়, এই সূর্যের আলো বিলীন হয়ে যায়। এত পাওয়ারের লাইট আমার আল্লাহ এক একটা ফেরেশতার কাছে 2টা করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা? সিলি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হেমন্ত বাড়িবাসীরা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। আমার নবীকে রিসিভ করব 70,000 ফেরেশতা যাইতে চায়। আল্লাহ কয় জিবরাইল যাও। এইবার জিবরাইল আসে আমার নবীকে নেওয়ার জন্য। আমার রহমাতাল লিল আলামিন নবী উম্মে আনির ঘরে লম্বা একটা ঘটনা রে ভাই। আমার নবী ঘুমাইছে। এইবার জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে আমার নবী ঘুমের ঘরে। এইবার জিবরাইল আমার নবীর কদম মোবারকের পাশে বইসা, জিবরাইল হাত দিতে সাহস পাই না, ডাক দিতে সাহস পাই না। আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে জিবরাইল জিব্বাটা লাগাইয়া একটা চাটুন মাইরা দিছে। এই জিব্বা দিয়া নবীর কদমে যখন চাটুন মাইরা দিছে রে, আমার হেমন্ত বাড়িবাসীরা, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবীর টানা টানা চোখ নিয়ে তাকায় কয় জিবরাইল আমার পায়ে কেন জিব্বা লাগাইলা, কারণ কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূল
নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই রে ভাই, যেহেতু বিলালের আলোচনা আসবে মিরাজের ঘটনার ভিতর, এই জন্য মূল পয়েন্টটা দেয়া যায়। আমার নবী যখন রওনা দেয়, এ মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, আমার নবী এইবার জিব্রাইলের সাথে রওনা দিলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে, যেই জায়গাটা এমন সুন্দর একটা গ্রান পাওয়া যায়, মেশক আম্মারের গ্রান পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই জায়গাটা এত সুন্দর গ্রান পাইলাম, কারণটা কি? আমার নবী কয় জিবরাইল কিসের গ্রান পাইলা? জিবরাইল কয় হুজুর, এই জায়গাটায় মিশক আম্মারের গ্রান পাওয়া যায়। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, এই গ্রানটা কোথা থেকে আসে জানোনি? জিবরাইল কয় হুজুর, এই গ্রানটা কোথা থেকে আসে? আমার নবী কয় জিবরাইল, এই গ্রানটা একটা কবর থেকে আসতেছে। আল্লাহু আকবার। কোথা থেকে? কথা কি বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? আমি জানি এই সাউন্ডে কষ্ট হবে, কারণ এরকম সাউন্ডে তো আমিও কথা বলতে পারি না। একেবারে আইসক্রিম বেচার মতো সাউন্ড হয়েছে, তাই না? কষ্ট হতেছে আপনাদের? একটু চলবো? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, এই গ্রানটা একটা কবর থেকে আসে। এইবার জিবরাইল কয় হুজুর, আবার কার কবর এত সুন্দর গ্রান বের হয়? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, কবর ছিল মাত্র একটা, কিন্তু এই কবরের ভিতরে লাশ আছে কয়েকটা। আল্লাহু আকবার। কবর কয়টা? কবর কয়টা? লাশ কয়েকটা। বলে আবার কি কথা কয়? আমার নবী কয় এটা হলো গণ কবর। এটা কি কবর? কথা কি বুঝতেছেন আপনারা? কবর একটাই, কিন্তু লাশ কয়েকটা। এটা হলো গণ কবর। অথচ সেই কবর থেকে কি আসতেছে? গ্রান পাওয়া যায়, মেশক আম্মারের গ্রান। এইবার জিবরাইল কয় হুজুর, কবর একটা, লাশ কয়েকটা, আবার গণ কবর, এখান থেকে এত সুন্দর গ্রান পাওয়া যায়। হুজুর, আমার জানতে বড় ইচ্ছা হয়, এই কবরটা কার? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, কবর দেখা যায় একটা, কিন্তু লাশ আছে ওইখানে কয়েকটা। এটা হলো গণ কবর। বলে এই কবরটা কার? আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, এই কবরটা হলো মাসি তার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা কবর, জনম দুকুনি মাতার সন্তানদেরকে নিয়ে ঘুমাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই কবরের ভিতর তার 3টা বাচ্চা সহ জনম দুকুনি মা ওই কবরের ভিতরে ঘুমাইছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই মাসি তাটা আবার কে ছিল? এবার আমার রহমাতাল লিল আলামিন নবী জানায়া দেয়, ও ভাই জিবরাইল, এই মাসি তাকে জানো নি? এই মাসি তা
ফিরাউনের ঘরের ভিতরে চৌকটের সামনে বইসা ছোট্ট একটা বাচ্চারে বুকের দুধ পান করাইতেছে। আর জনন্দ কনিমা একটা চিরুনি দিয়ে মাথার চুলটা আশ্রাইতেছে। আল্লাহু আকবার। জনম দুকুলি মা মাথার চুলটা যখন আশ্রয় চিরুনি দিয়া গো, ওই মুহূর্তে হাত থেকে চিরুনিটা নিচে পইরা যায়। মাসি তা চিরুনিটা তুলতে যাইয়া গো, এই জবান দিয়ে জোরে বইলা ফালাইছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহটা বলার কারণে, এই আওয়াজটা বের হওয়ার কারণে তার বোন ছিল, তার বড় বোন ছিল পাশে। এইবার তার বোনটা শুইনা পালাইছে। বুনে ঢাক দিয়া কয় মাসিতা, ও মাসিতা, এই মুহূর্তে তুমি মুখ দিয়ে কি উচ্চারণ করলা? বলে আমি তো যা উচ্চারণ করছি তুমি কি শুনছো? বলে হ্যাঁ আমি শুই না পালাইছি। এইবার মাসি তার বড় বোন ডাক দিয়া কয় মাসিতা রে, তুমি যেই নামটাই উচ্চারণ করছো রে মাসিতা, আমি বুঝা পালাইছি তুমি কি আমার বাবাকে খোদা হিসেবে মানো না? মাসিতা ডাক দিয়া কয় পারে, ও আপা শুই না পালাই যাও, তাইলে আমার মনের কথাটা এইবার তোমাকে বইলা যায়। আমি গোপনে গোপনে আমার আল্লাহরে ভালোবাসি। আজকে এটা প্রকাশে হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মাসি তা কান্দার কয়া পারে, আমি গোপনে আল্লাহরে ভালোবাসি গো, আমার বাবাকে ভালোবাসি, তবে খোদা হিসেবে না। আমার বাবাকে বাবা হিসেবে ভালোবাসি, খোদা হিসেবে বাঁচতে পারি না। বলে তুমি তাইলে কার নাম নিলা? বলে আপা জাননি আমি কার নাম নিছি? যে আমারে বানাইছে, তোমারে বানাইছে, যে আমার বাবারেও বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় ফিরাউন বাইরে থেকে গুইরা বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে গো ভাই, এইবার ফিরাউন দুইটা বোনের ঝগড়া শুই না পালাইছে। ডাক দিয়া কয় কি হয়েছে এখানে, কিসের ঝগড়া হয়? মাসি তার বোন ডাক দিয়া কয় আব্বা, ও বাবা, তুমি এই মুহূর্তে কোথায় গিয়েছিলা? বলে আমি গ্রামের ভিতর গুইরা গুইরা দাওয়াত দিলাম। বলে কিসের দাওয়াত দিলা? বলে আমি গ্রামের ভিতরে গুইরা গুইরা দাওয়াত দিছি, আমি ফিরাউন রে খোদা মানতে হইব। আনা রব্বুকুমুল আ'লা, নাউযুবিল্লাহ। কোন এইবার মাসি তার বড় বোন ডাক দিয়া কয় আব্বা, তুমি আগে ঘর ঠিক করতে পারো না, তুমি গ্রামে গুইরা গুইরা মানুষকে দাওয়াত দিবা, এটা তো হবে না। আব্বা গো, তোমার ঘরের ভিতর কি ঘটনা ঘটছে জানোনি? বলে কি ঘটনা ঘটছে? এইবার ডাক দিয়া কয় আব্বা, তোমার ঘর ঠিক করতে পারো না, এই খবর যদি বাইরের মানুষ জানতে পারে আব্বা, তোমাকে খোদা তো দূরের কথা, গাদা হিসেবেও মানবে না। কথা কোন ঠিক কি না? বলতেছে কেন, কি হয়েছে? বলে মাসি তার হাত থেকে চিরুনি পড়ে গেছে মাটিতে, শেষ চিরুনি তুলছে, বিসমিল্লাহ আওয়াজ বের করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো। মা বোনেরা ভালো করে শুনে নেন, এই আমলটা আপনারাও করবেন। আগেকার মা বোনেরা প্রত্যেকটা কাজের শুরুতে এই আমলগুলো সুন্দর করে আদায় করতো, কিন্তু এখনকার মহিলারা করে না। কথা কোন ঠিক কিনা? আমি নিজে দেখছি আগেকার মা শাশুড়ি যে আমলগুলো করতো, এখনকার মহিলারা কি আমল করে? কিছু নাই। কারণ আমল যদি করতে পারেন, আল্লাহর রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই মাসি তার ফিরাউন ডাক দিয়া কয় ও মাসিতা, কি শুনলাম তুমি কি খোদাকে আমাকে খোদা হিসেবে মানো না? মাসি তা ডাক দিয়া কয় আব্বা,
তোমারে আমি ভালোবাসি রে আব্বা, তোমাকে পিতা হিসেবে ভালোবাসি, তবে খোদা হিসেবে মানতে পারি না। এইবার মাসি তার দিকে তাকাইয়া এই বেঈমান ডাকে দিয়া কয়, মাসি তারে আমাকে যদি খোদা হিসেবে না মানো তাইলে কিন্তু তোমাকে শাস্তি দেব। বলে আব্বা গো, তুমি যত শাস্তি দিতে পারো দাও, তবু আমি এই মালিকের নাম ছাড়তে পারবো না। এইবার বেঈমান তার দাস দাসীদেরকে ডাইকা বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি এই মুহূর্তে একটা ঘোড়া বানাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা ঘোড়া বানায়, যে এই ঘোড়াটার উপরে ছিল একটা ফাঁকা, উপরে ছিল একটু ফাঁকা, নিচে ডাকনা টাইপের, নিচে আগুন ধরাইছে। এই ঘোড়াটার নিচে আগুন ধরাইয়া এইবার তামা দিয়া ঘোড়া বানাইয়া তার ভিতরে মানুষ দিব ফালাইয়া। এই বেঈমান গরম তেল ঢুকাইয়া দিছে রে ভাই। এইবার মাসি তার বড় ছেলেটার সামনে খেলাধুলা করে, এই বেঈমানটা সন্তানটার তাপা দিয়া দইরা পালাইছে। ডাক দিয়া কয়, মাসি তা আমাকে যদি খোদা হিসেবে না মানো তাইলে তোমার সন্তানটাকে এই গরম তেলের ভিতরে ডুবাইয়া মারবো। জনম দুকুলি মা ডাক দিয়া কয়, আব্বা অপরাধ করো, আমারে তুমি পুরাইয়া মারো, আমার সন্তানটারে মাইরো না। এইবার বেঈমানের মনে তো ইমানের স্বাদ জাগে না। এই বেঈমান সন্তানটারে দইরা গোড়ার ভিতর দিছে ঢুকায়া, এই সন্তানটারে পুরাইছে। আর একটা সন্তান হামাগুড়ি দেয়, সেই সন্তানটারে দইরা কয়, মাসি তা আমারে যদি খোদা হিসেবে না মানো তোমার এই সন্তানটারেও পুরাবো। বলে আব্বা যদি মারতে হয় রে বাবা আমারে মারো, আমার সন্তানটারে মাইরো না। এইবার সে সন্তানটাকে পুরাইয়া দেয়। এই বেঈমান কোলের বাচ্চা দুধ পান করতেছে, সেই বাচ্চাটারে দইরা পাটা যখন উপর দিকে তুইলা পালাইছে, মাথাটা নিচের দিকে দিছে, এইবার বাচ্চাটা বমি কইরা দিছে, মুখ দিয়ে দুধ বের হয়, নাক দিয়ে দুধ বের হয়। এই বাচ্চাটারে দইরা এই বেঈমান ডাক দিয়া কয়, মাসি তারে দুইটা সন্তান পড়াইছে রে মা, এই সন্তানগুলো তোমারে মা কয়া ডাক দিছে, এই জন্য বুঝি ওদের জন্য তোমার মায়া লাগে নাই, কিন্তু তোমার কোলের বাচ্চা সি বলে কোনোদিন তোমারে মা কয়া ডাক দেয় না। এই সন্তানটার মা ডাক শুনতে চাওনি? বলে হ্যাঁ বাবা, আমি এই সন্তানের মা ডাক শুনতে চাই। বলে মা ডাক যদি শুনতে হয় রে মা গো, এই মুহূর্তে আমার খোদা হিসেবে মানতে হইব। এইবার মাসি তা কান্দার কয়, আব্বা জান আমার দুইটা সন্তান পুরাইছা, আমি জনম দুকুনি মায়ের কলিজাটা পুইরা গেছে রে বাবা। এই ছোট্ট বাচ্চাটারে পুরাইও না। ও বাবা, যদি পুরাইতে হয় আমারে পুরাও, অপরাধ করলে আমি করছি, আমার ছোট্ট বাচ্চা তো অপরাধ করে নাই। এই বেঈমান তারপর মানে না রে ভাই, এই সন্তানটারেও ডুবাইয়া দেয়। এইবার মাসি তার দিকে তাকায় কয়, মাসি তো এখনো সময় আছে, তোমার সন্তানগুলো পুরাইছি, তোমার এখনো সময় আছে, আমাকে খোদা হিসেবে মানতে হইব। আমারে যদি খোদা হিসেবে না মানতে পারো রে মা, এই সন্তানদের মতো তোমাকেও পুরাবো। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, আব্বা জান আমি এটা ভালো কইরাই জানি গো, যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারে পুরাইতে পারে, সে আমারেও পুরাইতে পারবে। ও বাবা, আমার ছোট্ট ছোট্ট জাদুদেরকে তুমি পুরাই যাও, আমি জনম দুকুনি বা বাচ্চা থেকে আর কি করবো? আব্বা জান
আমি তোমার মেয়ে হিসেবে আমার কিছু অধিকার আছে, আমার কিছু চাওয়া পাওয়া আছে। বলে কি চাওয়া পাওয়া? এইবার জনম দুখুনি মা ডাক দিয়া কয় আব্বা আজান, আমি তোমাকে ওসিয়ত করলাম, আমার ওসিয়তটা তোমার মানতে হইব। বলে মা গো, তোমার সব ওসিয়ত মানবো, কিন্তু তুমি বাঁচতে চাইলে কিন্তু আমি বাঁচতে দেব না। বলে আব্বা এটা ভালো কইরাই জানি গো, যে আমার সন্তান মারতে পারে সে আমাকে বাঁচাইতে পারবে না। ও বাবা, আমি বাঁচতে চাই না রে বাবা, আমি তোমার কাছে ওসিয়ত করব, আমার সন্তানদেরকে যেই জায়গায় তুমি পুরাই যাও রে আব্বা, আমি জনম দুখুনি মায়ের সেই জায়গায় পুরাইবা। আমার সন্তানের ছাইগুলোর সাথে আমার ছাইগুলো পুইরা মিশা যাইব, আমার সন্তানের হাড্ডিগুলো পুইরা গেছে গো, আমার হাড্ডিগুলো পুইরা যাইব। আব্বা এই ছাইগুলোর সাথে আমার ছাইগুলো মিশাইয়া, ও বাবা এই ছাইগুলো একটা বস্তার ভিতর বন্দি কইরা পালাইবা। বলে কারণ কি? এইবার মাসি তা কান্দার কয় আব্বা এই ছাইগুলো একটা বস্তার ভিতর বইরা পালাইবা, এই ছাইগুলো কোনো বাতাসে উড়াইবা না, এই ছাইগুলো কোনো নদীতে ফালাইবা না, এই ছাইগুলো কোনো জঙ্গলে ফালাইবা না। ও বাবা গো, আমার সন্তানের ছাইয়ের সাথে আমি জনম দুখুনির মা, এই ছাইগুলো মিশার পরে বস্তার ভিতর বন্দি কইরা একটা গণকবর দিবা। আল্লাহু আকবার। কি কবর? গণকবর। আমার সন্তানের সাথে আমিও থাকবো একই কবরে। আমার নবী বলে এই কবর থেকেই এত সুন্দর গান আসে, জোরে কোন সুবহানাল্লাহ। আরে কান্দিয়া তোরে বেলা, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতেছে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের মা নাই, বিলালের বাবাও নাই, বিলালের আপন বলতে কেহই নাই, শুধুমাত্র আমার রহমাত লিল আলামিন নবী আছে। আল্লাহু আকবার। আলোচনাটা কি শুনবেন সবাই? সবাই শুনবেন। এই বিলালের আমল নেই কিন্তু আমার কথাটা উঠছে, কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন আপনারা? তাহলে জনম দুখুনি মা সন্তানকে ভুলতে পারে না। আজকে আমাদের মাও তো আমাদেরকে ভুলতে পারে না, কথা কোন ঠিক কিনা? একটা মায়ের যদি 10টা সন্তান থাকে, একটা সন্তানকেও যেমন ভালোবাসে 10টা সন্তানকেও তেমন ভালোবাসে। বাবা না হইলে বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? বাবা মায়ের টাকা পয়সা সম্পদ সন্তান যেইভাবে ভোগ করে, কোনো বাবা মা সন্তানের সম্পদ সেভাবে ভোগ করতে পারে না। কথা খারাপ পেলাম? হ্যাঁ, এখন বর্তমান আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, বর্তমান সময় দেখবেন মা বাবার মনে কষ্ট দেয় এরকম সন্তান আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? আচ্ছা আপনারা কোন তো ও গরু কে, ও যদি উট জবাই করে দেয় তাতে কোনো লাভ আছে? সত্য কথা কোন? আমার কথা হলো বাচ্চা থাকতে যদি বাপ মারে ভাত না দাও, মরার পরে তুমি গরু কে, তুমি দুম্বা উট জবাই করে দিলেও তোমার দাওয়াত খাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? হয়তো কথাগুলো একটু খারাপ লাগতেছে কিন্তু এটাই বাস্তব। শুধু হেমন্ত বাড়ি নয়, আমি তো সারা বাংলাদেশে ঘুরি আপনাদের দোয়ায়। তা আমি তো প্রায় জায়গায় এই ঘটনাগুলো শুনি যে সন্তান বাপ মারে ভাত দেয় না, আর এই ভাত না দেওয়ার কারণে এই ঘটনার পিছনে দেখবেন সবচাইতে মূল নায়ক হলো তার আপন সন্তান। অথচ আমরা খালি দোষ দেই পরের বিটির, আছে না নাই? আমরা দোষ দিই কি
মাও দোষ দেয় পরের বিটি, বাপও দোষ দেয় পরের বিটি। পরের বিটিরে দোষ দেওয়া যাবে না, নিজের বেটার দোষ। কথা কোন ঠিক কিনা? বেটা যদি ঠিক থাকে পরের বিটিও ঠিক থাকবে। কথা খারাপ করতেছি? আর পরের বিটিরে দোষ দিয়ে কি করবেন? বর্তমান যুগ জামানা সব উল্টে গেছে। আগেকার সময় মহিলাদেরা মার খাইতো পুরুষের হাতে। কি মুরব্বি হ্যাঁ নাই? আগেকার সময় আমরা দেখছি তো মুরব্বীরা এই বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে। হে মহিলারা মার খায় আর সাহস পায় নাই স্বামীর দিকে চাইতে। হ্যাঁ, আর এখনকার মহিলাকারে মায়ের তো দূরের কথা, একটা ধমক দিয়ে চাপার দাঁত ফুলে আলাইব। কি কথা খারাপ করতেছি নাকি? আছে না নাই? এর কারণ কি? এই ঘরের ভিতর শান্তি নাই। কি নাই? তুমি মা বাবার মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারবা, সুন্দরী বউ নিয়ে তুমি ঘুমাইতে পারবা, মাগার ভালো মন্দ খাইতে পারবা, কিন্তু মনে শান্তি পাইবা না। কি ভাই কথা খারাপ করতেছি? তুমি সব কিছু পাইবা, 10 তলা বিল্ডিং এ বউ নিয়ে ঘুমাইতে পারবা, কিন্তু মনের শান্তি পাইবা না। এই ঘটনাটা একটু আমার এজন্য বলার দরকার, না বললে সমাজ আরো অধোবতরে যাবে। আগেকার মহিলাদের ঘরের ভিতর আমল ছিল। কি ছিল? আমল ছিল। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মা বোনেরাও আমল করছে। প্রত্যেকটা ঘরে ঘরে আর কিছু থাকবার না থাক কোরআন শরীফ ছিল। আগে কি এরকম বিল্ডিং ছিল? হ্যাঁ, সোনের ঘর। এই যে মুরব্বী একটা পাইছি, এই সোনের ঘর বোনের ঘর যাই থাকুক, ওই ঘরের ভিতর আলমারি ছিল না, সুকেশ ছিল না, জাজিম ছিল না, কিন্তু আর কিছু থাকবার না থেকে একটা তক্তা ছিল, তাক। কি মুরব্বী ছিল না? এই তাকের উপরে আর কিছু থাকবার না থাক একটা কোরআন শরীফ ছিল। তাই ছিল না? আর এখন কি ঘরে তাই আছে? এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, সুকেশ আছে, আলনা আছে, কত সুন্দর সুন্দর পোশাক সাজায় রাখছে। চারদিকে ঘুরে দেখবেন ঘরের ভিতরে একটা কোরআন শরীফ নাই। এই বদমাইশ গুলো বাড়ির ভিতর আইসা ও করছে ওই তাকের উপর থেকে আগে কোরআন শরীফ নাই নিয়েছে, ও ঘরের ভিতর থেকে আগে এটা হরাইছে। ওই তাকের উপর থেকে কোরআন শরীফটা নামাইয়া একটা রুমাল দিয়ে পেঁচাইয়া ও মসজিদে যায়। হুজুর কয় কি? কয় হুজুর আমার ঘরের ভিতর কোরআন শরীফ পড়ার মতো কেউ নাই, আর এই কোরআন শরীফ যদি ঘরের ভিতর থাকে তাহলে তো অভিশাপ দিব। কি কথা কন না গে? আমি এই জন্য মসজিদে দান করে দিলাম। ও তার মানে ও নিজেও পড়বো না, কাউকে পড়বেও দিব না। কি কথা কন? এরকম মহিলা আছে না নাই? এখন ওই ঘরের ভিতর কি শান্তি পাবেন? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই কানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আগেকার মহিলারা কোরআন শরীফ পড়ছে, ওই ঘরের ভিতর রহমত ছিল। আর এখনকার মহিলারা কোরআন শরীফ তো দূরের কথা, নামাজ কালাম কিচ্ছু নাই। ও সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে। আছে না নাই? আগেকার পোলাবান, এই যে আগেকার মুরব্বীরা বিয়ে করলে সকালবেলা বাসর করে সকালবেলা ঘুম থেকে আগে উঠছে, সবার আগে, মানুষজন জানার আগে ঘুম থেকে উঠতে ফরজ গোসল করা থাকতে ফরজ গোসল কইরা ওই বউটা লাল শাড়ি ছিল, লাল শাড়ি খুইলা হলুদ শাড়ি পইরা ওই বউটা কি করতো? ঘরটা ঝাড়ু দিত। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া উড়ান ঝাড়ু দিত। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, আসার পরে বাসর ঘরে তো কোনো কিছু নাই, কি আমল টামল কিছু নাই, ও বাসর ঘরে আইসা খালি মোবাইলে ফেসবুক চালায়। কথা কন না কে? আইসা ফেসবুক চালায়, আর এই যে কুত করে সেলফি ওঠে। আছে না নাই? সেলফি উঠে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার বিয়ে হয়েছে। কথা কন না কে? ও সারা রাত পরে ইন্টারনেট গাইতে স্বামী স্ত্রী। এবার সকালবেলা ফজরে আজানের সময় ওরা দুইজন ঘুমাইছে, বেলা 10টা বাজে, ওর ঘুম ভাঙে না। শাশুড়ি তো বুড়ি মানুষ, হে ঘুম থেকে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে দিছে। রান্না বান্না শেষ, আর লাখ সাহেবের বিটি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাসটা হাতে নিয়া, আম্মা। কথা কন না কে? লাখ সাহেবের বিটি বিরাস হাতে রেখে, আম্মা কি করেন? আম্মা কয় আমি কি করব, তোমার জন্য রান্না করছি, এখন তুমি খাও। আছে না নাই? যেই সন্তান বউ নিয়ে আরামে ঘুমায়
আর বুড়ি মারে দিয়ে রান্না করায়, বউ নিয়ে সকালবেলা হেই খাবার খায়। এরা হলো ওয়াসাত কুজাত সন্তান। কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন মনে হয়? আগেকার মহিলাদের মন ছিল নরম, এখনকার মহিলাদের মন কি গরম। আগেকার মহিলারা মায়ের খাইছে, আর এখনকার মহিলারা কয় কি, কয় না আমরা আর মায়ের খাবো না, আমরা এখন মায়ের দেবো। আছে না নাই? আল্লাহ সময় বুঝে সবকিছু প্রয়োজন দেয়। আল্লাহ আগে দিছিল কাঁচের বোতল। কি মুরব্বী, আগে কিসের বোতল ছিল? সরষের তেল খাইছি, কাঁচের বোতল ছিল না। আগেকার মহিলাদের মন ছিল নরম। আল্লাহ জানে যে ওখানে মন নরম, ওখানে কাঁচের বোতল দিলেই ঠিক আছে, কারণ ওরা আসার মাসার কিচ্ছু দিব না, তাই না? আগেকার মহিলারা কাঁচের বোতল ব্যবহার করছে, কোনো বোতল ভাঙে নাই, তেল পরে নাই। আর এখনকার মহিলাদের আল্লাহ দিছে কি, ওই কাঁচের বোতল দিলে ওরা আশ্রয় ভাঙে ফেলাইব, আবার ওই বোতল দিয়ে স্বামীর মাথাও ফাটাইতে পারে। আল্লাহ দিছে প্লাস্টিকের বোতল, যা যত আশ্রয় পারো আশ্রাগা। কি কথা কর না গিয়া? আগেকার মহিলারা তেল, সরষের তেল দিয়ে মাছ বাছছে। কি মুরব্বী, এক পোয়া তেল দিয়ে মা 7 জন 8 জন সদস্যর এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে, তাও তেল ফুরাই না। কি মুরব্বী, মিছা কথা কইতেছি? আর এখনকার মহিলারা, আপনি এক পোয়া তেল নিয়ে বাড়ির ভিতরে আইসেন, দেখেন চাপা ঘুরা লাগব। কথা কন না গিয়া? এখনকার মহিলাদের তেল দেওয়া লাগবো কি ফ্রেশ 1 কেজি। আপনি কোন জগতে আছেন? 5 লিটারের বোতল আনা লাগবে। কারণ আগেকার মহিলারা তেল তো দূরের কথা, তেল ছাড়া মাছের তেল দিয়ে মাছ বাছছে। কি মুরব্বী, স্বাদ কি কম লাগছে? আরে আমাদের লাকসামের বিটিরা আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইজে পারে না। এই কথা কইলে আবার অনেকে রাগ করে। রাগ করতেছেন? মহিলারা রাগ করুক। আমারে খালি মহিলারা ফোন দিয়ে কই, হুজুর আপনি কি আরো আসবেন? ওই যে মোবাইলের ডিসপ্লে থেকে নাম্বার নিয়ে কয়, হুজুর আপনি কি আরো আসবেন না? করেন কে? খালি আমাদের বিরুদ্ধে বল। কই তোর বিরুদ্ধে কই কে? ভালোর জন্যই তো কই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বিয়ের ঘটনা শুনতে চাইছে, এই জন্য আলোচনা দিয়া যায়। এইবার আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বিয়ে করাইব। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলাল তো বিয়া করে নাই। আপনি নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আদায় করতে পারে নাই। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। এইবার বিলালের আর সময় নাই রে, আমার হেমন্ত বাড়িবাসীরা 7 দিন পরে বিলাল মইরা যাইব। এই 7 দিনের ভিতরে বিলাল রে বিয়া করাইতে হইব। মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত সবাই জানে। কথা কোন ঠিক কিনা? এটা কেউ অস্বীকার করতে
পারে না। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কালে পর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।